ইয়া রব, আমাকে আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে দুই বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার পরিবারকে আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান। আমাদের জীবন চলে যায় অন্যের লাকিসে কি আছে, অন্যের কাপড় কেমন, অন্যের রাহাটা কেমন, অন্যের ঘর কেমন, অন্যের সংসার কেমন, এগুলা দেখতে দেখতে নিজের সংসার গুছাতেই ভুলে গিয়েছি, যার কারণে দুনিয়াও হারিয়ে ফেলেছি, আখিরাতও নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু বুদ্ধিমানরা তা করে না। বুদ্ধিমানরা নিজের সেভিংটা ঠিক রেখে, মূলধনটা ঠিক রেখে বাকি কাজগুলা করে। 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা চিনেন না, বুঝেন না, জানেন না, ব্যবসাটাতে নেমে গেছেন। অনেকে বলবে লাইফে একটু রিস্ক নিতে হয়, তো কথা সত্য, তো লাইফে রিস্ক নিতে হয়, তো এটাও তো একটু জেনে নেওয়া দরকার কত থাকলে কত পরিমাণ রিস্ক নিবেন। অতটুক রিস্ক নিবেন যেটা আপনার লসের কোটায় গেলে আপনি ভেঙে পড়বেন না, যেটা আপনার লসের কোটায় গেলে আপনার জমি বিক্রি করতে হবে না, যেটা লসের কোটায় গেলে আপনার কারণে আপনার পরিবার সমাজে মানুষের কাছে লাঞ্ছিত হবে না। অতটুক রিস্ক নিবেন। সবকিছু বিক্রি করে আপনি ব্যবসাতে লাগাই বলবেন যে লাইফ একটু রিস্ক নিতে হয়। আমার কথা মনে কষ্ট হয়েছেন আপনারা না? সম্পত্তি কতটুকু কামানো দরকার মনে রাখবেন ভাইয়েরা। যতটুক হারিয়ে গেলে, যতটুক নষ্ট হলে আপনি ভেঙে পড়বেন না, কারণ দেনওয়ালাকে অতটুক হলে আলহামদুলিল্লাহ। সেজন্য রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব, আমাকে আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে দুই বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার পরিবারকে আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে গভীর মনোযোগ। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানি শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার বিকারী হয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছে। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। আমার পূর্বের আলোচক জান্নাতে যাওয়ার একটা ঘটনা বর্ণনাও করেছেন আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে নাই, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবে লেখা হবে, সওয়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এবং আছে না নাই? যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেকদিন সওয়াব লেখা হচ্ছে।
রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন আল্লাহ তৌফিক দিলে দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই, মাত্র বাজে 1টা 1:30 2টা। ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? যার আমলনামা তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি, নিয়তের সওয়াব লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয় নাই, বুঝার জন্য বলা 2টা 2:30 বাজে, এখনো তো ফজর হয় নাই, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখার অনুমতি দিয়ে দিল। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহও মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া, বলেন না রে ভাই, আফসোস করা ছাড়া কিছু নাই। এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা, যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান, মর্যাদা, শান দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগান। যিনি আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 ভাগ করে দিতে রব দেরি করে না। আপনি, আমি, আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা, যেই হাসরের দিনে ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ উচ্চারণ স্লোগান, যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন, সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলামিন ওনার শানকে বুলন্দ করবেন, রব্বি হাবলি উম্মতি স্লোগান থাকবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না? কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছেন? পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটা কে চালু করছেন? জেনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু, বলেন না, প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, হয় না? আরো জোরে বলেন। আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবো না? কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ। রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ইসলাম হামলা হামলি, কামরা কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রাসূলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। এই পৃথিবীতে 2টা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন
বিশাল আকার ধারণ করে, তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটা তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রাসূলকে পাঠিয়েছে। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি। কথা বলেন না ভাইয়া? শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রাসূলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যেই যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমনই ছিল। জোরে বলি না? যেমন আমাদের জন্য রমজানের রোজা কয়দিন? 29 অথবা 30 দিনে ধরেন। রমজানের রোজা কয়দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই। আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল, তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারতো। এশা থেকে রোজা শুরু, আবার মাগরিব পর্যন্ত। শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারো নামাজ ছিল রুকু করা, কারো নামাজ ছিল শুধু রুকু করা, যেটা আমরা রুকু করি। কারো নামাজ ছিল শুধু রুকু করা, কারো নামাজ ছিল শুধু দাঁড়ানো, কারো নামাজ ছিল শুধু বৈঠক করা, কারো নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে, যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিং এর মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, গাঁট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন, সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। ওই মসজিদটা ছিল মুসলমানদের কিবলা। এখন কিবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কিবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে,
সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলি। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন না, আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। শুনি নাই আমি? কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা, মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যাত্রার নাম বলেন না রে ভাই, যাত্রার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ, কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আরেকটু জোরে। আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কেবলা, মুসলমানদের কেবলা হিসেবে
যে ঘরটাকে চাচ্ছে আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। নামাজের জন্য কিবলার দরকার, কিবলা ছাড়া নামাজ হবে। এবার এখান থেকে পড়েন কিবলার সামনে, ওইখান থেকে পড়েন কিবলার সামনে, আমেরিকা থেকে বলেন কিবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কিবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কিবলার সামনে। আর আল্লাহ পাক বলে, হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কিবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কিবলা বানিয়ে দিব। কিবলা মানে দিক, বলেন কিবলা মানে দিক, যদি কষ্ট না হয় কিবলা মানে দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোন দিক নাই, চার দিক, ঠিক আছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে, আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কিবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল, ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। একটু একটু মনোযোগ। কিবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন, চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। আবদার করে একটা কথা বলি, আমি কোরআন এবং হাদিসে ঝগড়া নাই, ঝগড়া সব আমাদের চিন্তা বোঝা মনের মধ্যে। জোরে বলি। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম, একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন?
যে যেমন বুঝেছে, যে যেমন বুঝেছে, জোরে বলেন, যে যেমন বুঝেছে। ভেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে, আর অসুন্দর কথাকেও যদি একটু তেল তেল মাইরা, রং টং মাইরা বলতে পারেন, ওই আর কিছু দালাল বাটফার আছে না, ইতের দালাল দেবে গুণা জানে, তারপর ইতের ফাঁদত মানছে ফরে না ফরে, ফরে কেন আরো হংস ভাই, ইতে যে বাটফার বেগুনে জানে তো, তারপর ইতের হাসা মানছে টিয়া দিয়ে আবার বাটফারি শিকার কেন হয়, ইতের হতার প্রেমত ফরি যাবে, ভুলও হয় মানলার কেন, ভুল হয় না হনা বাজি, দালালর ইতে দালাল দেবে বেগুনে জানে, তারপরে ইতার হাসা যাই রে, ইতে যাতে এ তুই দালাল, তুই আনটা হদি না, ও ভাই কেন উনসুনা হতো, এই উনসুনা হই দিতে যাতে উনটু গেই 2 লাখ টিয়া হনা বাজি, 2 লাখ টিয়া ইল্লে মানুষ আছে না কিয়া, ইতে বাটফারি হতাও সুন্দর করে হই জানে, ইতে বাটফার যে হতাই ন সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে, অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম, বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। তো বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে ফেলে, এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, সবার আওয়াজ যদি হয় মনে হয় সুন্দর লাগবে, আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিইনি, এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন হাবিব। সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহানাল্লাহ। হাবিব এই তিনটা দিকে আপনি যেই দিকেই মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কিবলা সেই দিকেই। এবার বলেন আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? ইয়া রব আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে 2 বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার পরিবারকে, আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে, আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান।
আমাদের জীবন চলে যায় অন্যের লাকিসে কি আছে, অন্যের কাপড় কেমন, অন্যের রাহাটা কেমন, অন্যের ঘর কেমন, অন্যের সংসার কেমন, এগুলা দেখতে দেখতে নিজের সংসার গুছাতেই ভুলে গিয়েছি, যার কারণে দুনিয়াও হারিয়ে ফেলেছি, আখিরাতও নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু বুদ্ধিমানরা তা করে না। বুদ্ধিমানরা নিজের সেভিংটা ঠিক রেখে, মূলধনটা ঠিক রেখে বাকি কাজগুলা করে। 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা চিনেন না, বুঝেন না, জানেন না, ব্যবসাটাতে নেমে গেছেন। অনেকে বলবে লাইফে একটু রিস্ক নিতে হয়, তো কথা সত্য, তো লাইফে রিস্ক নিতে হয়, তো এটাও তো একটু জেনে নেওয়া দরকার কত থাকলে কত পরিমাণ রিস্ক নিবেন। অতটুক রিস্ক নিবেন যেটা আপনার লসের কোটায় গেলে আপনি ভেঙে পড়বেন না, যেটা আপনার লসের কোটায় গেলে আপনার জমি বিক্রি করতে হবে না, যেটা লসের কোটায় গেলে আপনার কারণে আপনার সমাজে মানুষের কাছে লাঞ্ছিত হবে না, অতটুক রিস্ক নিবেন। সবকিছু বিক্রি করে আপনি ব্যবসাতে লাগাই বলবেন যে লাইফ একটু রিস্ক নিতে হয়। আমার কথা মনে কষ্ট হয়েছেন আপনারা না? সম্পত্তি কতটুকু কামানো দরকার মনে রাখবেন ভাইয়েরা। যতটুক হারিয়ে গেলে, যতটুক নষ্ট হলে আপনি ভেঙে পড়বেন না, কারণ দেনওয়ালাকে অতটুক হলে আলহামদুলিল্লাহ। সেজন্য রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে 2 বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার পরিবারকে, আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে, আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, গভীর মনোযোগ। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানের শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার ভিখারি হয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছে। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। আমার পূর্বের আলোচক জান্নাতে যাওয়ার একটা ঘটনা বর্ণনাও করেছেন আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে নাই, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবে লেখা হবে, সওয়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এবং আছে না নাই, যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেকদিন সওয়াব লেখা হচ্ছেই হচ্ছে। রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন আল্লাহ তৌফিক দিলে, দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই, মাত্র বাজে 1টা, 1:30, 2টা। ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? যার আমলনামা তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি, নিয়তের সওয়াব লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয় নাই, বুঝার জন্য বলা 2টা 2:30 বাজে, এখনো তো ফজর হয় নাই, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখার অনুমতি দিয়ে দিয়েছে। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়
তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ, আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহও মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া, বলেন না রে ভাই, আফসোস করা ছাড়া কিছু নাই। এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা, যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান, মর্যাদা, শান দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগান। যিনি আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 ভাগ করে দিতে রব দেরি করে না। আপনি, আমি, আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা, যেই হাসরের দিনে ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ, উচ্চারণ, স্লোগান, যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন, সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলামিন ওনার শানকে বুলন্দ করবেন, রব্বি হাবলি উম্মতি স্লোগান থাকবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না, কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছেন? পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটা কে চালু করছেন জেনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু, বলেন না, প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, হয় না? আরো জোরে বলেন। আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবো না? কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ। রব্বুল আলামিন সময়ে সময়ে, যুগে যুগে, প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ইসলাম হামলা হামলি, কামড়া কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রাসূলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। এই পৃথিবীতে 2টা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা, আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে, তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রাসূলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি। কথা বলেন না ভাইয়া? শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রাসূলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যে যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম, নিয়ম কানুন তেমনই ছিল। জোরে বলি না? যেমন আমাদের জন্য রমজানের রোজা কয়দিন? 29 অথবা 30 দিনে ধরেন। রমজানের রোজা কয়দিন? 30 দিন।
কতক্ষণ থেকে কতক্ষণ? সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই। আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল, তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারত। এশা থেকে রোজা শুরু, আবার মাগরিব পর্যন্ত। শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারণ নামাজ ছিল রুকু করা, কারণ নামাজ ছিল শুধু রুকু করা, যেটা আমরা রুকু করি। কারণ নামাজ ছিল শুধু রুকু করা, কারণ নামাজ ছিল শুধু দাঁড়ানো, কারণ নামাজ ছিল শুধু বৈঠক করা, কারণ নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিং এর মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, গাঁট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। ওই মসজিদটা ছিল মুসলমানদের কিবলা। এখন কিবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কিবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কিবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কিবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। মসজিদে আকসাকে কিবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলুন। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার
নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন না, আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। শুনি নাই আমি? কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা, মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বুঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যাত্রার নাম বলেন না রে ভাই, যাত্রার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ, কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কিবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে, আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আরেকটু জোরে, আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কিবলা, মুসলমানদের কিবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে, আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার।
আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। নামাজের জন্য কিবলার দরকার, কিবলা ছাড়া নামাজ হবে? এবার এখান থেকে পড়েন কিবলার সামনে, ওইখান থেকে পড়েন কিবলার সামনে, আমেরিকা থেকে বলেন কিবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কিবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কিবলার সামনে। আর আল্লাহ পাক বলে, হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কিবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কিবলা বানিয়ে দিব। কিবলা মানি দিক, বলেন কিবলা মানি দিক, যদি কষ্ট না হয় কিবলা মানি দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোন দিক? চার দিক, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে, আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কিবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল, ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। একটু মনোযোগ। কিবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন, চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। আবদার করে একটা কথা বলি, আমি কোরআন এবং হাদিসে ঝগড়া নাই, ঝগড়া সব আমাদের চিন্তা বুঝা মনের মধ্যে। জোরে বলি। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম, একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন বুঝেছে, জোরে বলেন, যে যেমন বুঝেছে। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই, বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার
হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে। আর অসুন্দর কথাকেও যদি একটু তেল তেল মাইরা রং টং মাইরা বলতে পারেন, ওই আর কিছু দালাল বাটফার আছে না, ইতে দালাল দেবে গুণা জানে, তারপর ইতের ফাঁদত মানছে ফরে না ফরে, ফরে কেন আরো হংস ভাই, ইতে যে বাটফার বেগুনো জানে তো, তারপর ইতের হাসা মানছে টিয়া দিয়ে আবার বাটফারি শিকার কেন হয়, ইতের হতার প্রেমত ফরি যাবে। ভুল ন হয় মানলার কেন, ভুল হই না হনা বাজি দালালর, ইতে দালাল দে বেগুনো জানে, তারপর ইতের হাসা যাই রে, ইতে যাতে এ তুই দালাল তুই আনটা হদি না, ও ভাই কানা উনসুনা হতান, এই উনসুনা হই দিতে যাতে উনটু গেই 2 লাখ টিয়া হনা বাজি, 2 লাখ টিয়া ইল্লে মানুষ আছে না কিয়া, ইতে বাটফারি হতাও সুন্দর করে হই জানে, ইতে বাটফাজ্জা হতাই ন সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে, অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম, বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে ফেলে, এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমাদের নবী, নবী রাহমাতুল্লিল, সবার আওয়াজ যদি হয় মনে হয় সুন্দর লাগবে, আমাদের নবী, নবী রাহমাতুল্লিল। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে হাবিব, আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিইনি, এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন হাবিব। সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব, আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহানাল্লাহ। হাবিব, এই তিনটা দিকে আপনি যেই দিকে মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কিবলা সেই দিকেই। এবার বলেন, আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই?